জিবরিল আলাইহিস সালাম যখন হুজুরের কাছে ওহী নিয়ে আসতেন, কাইফা কানা বাদুল ওহী, বুখারী শরীফের একেবারে প্রথম বাব, প্রথম শিরোনাম কাইফা কানা বাদুল ওহী। হুজুরের কাছে ওহীর সূচনা কেমন ছিল, লম্বা চওড়া আলোচনা। যখন ওহী আসতো হুজুরের কাছে, তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন শীতের মধ্যেও সাহাবাই কেরাম কম্বল গায়ে বসে আছে, আর হুজুর ঘামিয়ে যাইতেন একেবারে, তরবাতার জামা গেঞ্জি সব ভিজে যাইত। তো হুজুরকে কখনো ওই সময় বাতাস দিত না, বাতাস দেয়া নিষেধ ছিল, ঘামতে দিতে হবে। এই ঘামের ভিতর দিয়া ওহী অর্জন করতেন হুজুর। তো ঘামিয়ে যাওয়াটা ওহীর বরকত। বক্তারাও ওয়াজের সময় যদি ঘামিয়ে যায় তাহলে বোঝা যাবে ওহীর বরকত। কোরআনের বয়ান ঘামিয়ে যাইতে হবে, এটা ওহীর বরকত। ফ্যানের বাতাস নিয়ে এই ওহীর বরকতকে সরাই ফেললে ঠান্ডা হয়ে গেলে গলা বসে যায়। এই জন্য আমি ফ্যানের বাতাস সইতে পারি না, যারা পারে তারা তো শরীর স্বাস্থ্য ভালো। বক্তা শ্রোতার ভিতরে কাছাকাছি হইলে রহমত বেশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের কাছে প্রথম যে ওহী পাঠাইছে, গারে হেরায় জাবালে নূরে, হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন। বুড়োকালে হজে গেলে পরে ও জায়গা যাওয়া সম্ভব না, সময় মতো হজে যেতে হবে, শক্তি থাকতে যাইতে হবে। আমি এখন দুর্বল হয়ে যাচ্ছি ধীরে ধীরে। এবছর যাইয়া জাবালে নূরে উঠতে সাহস পাই নেই। আমার ছোট দুই ছেলেকে নিয়ে গেছি, ওরা পেলপেল করে উঠে চলে গেছে। 13 সালে হজে গেছি, মাশাল্লাহ সে সময় শক্তি সাহস বেশি ছিল। ফজরের নামাজ পড়া মক্কা থেকে বেরোইছি, যাইয়া জাবালে নূরে গারে হেরার মধ্যে ঢুকছি। আমার মনে হয় যেন আমার আগে আর কেউ যায় নেই বলে আমার বিশ্বাস। একসাথে 3 জন গেছি, 3 জনের 2 জন পিছে পড়ে গেছে, আমি আগে উঠে চলে গেছি। ওনারা একটু মোটা, উঠতে দেরি হয়েছে, আমি পাতলা উঠে চলে গেছি। আমি মনে করছি আমি সবার আগে আসছি। ঢুকে যে দেখি গারে হেরার ভিতরে দেখি 3টে মহিলা বসা। ওরা কোন সময় গেছে আল্লাহ জানে, বোরকা পরা, কান্নাকাটি করতেছে। জায়গাটা এমনই জায়গা, যদি আপনিও যান মনে হবে যেন জিবরাইল আপনার কাছেও আসবে, এমন একটা পরিস্থিতি। আপনিও যদি গারে হেরার মধ্যে যান তখন আপনার মনে হবে যেন জিবরাইল আপনার সাথে এখানে আসবে, সাক্ষাৎ করবে, এমন একটা হাল তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে যার তৌফিক দান করেন, বলেন আমিন। যাবেন তো ইনশাআল্লাহ, নিয়ত আছে, সময় থাকতে যাবেন। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা 40 দিন গারে হেরার মধ্যে বসা। 40তম দিন লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আইসা সামনে এসে বসে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর জবাব দিলেন, মা আনা বিকারি, আমি তো লেখাপড়া জানি না, কি পড়বো, পড়তেই তো পারি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। সুম্মা কালা মা আনা বিকারি, আমি পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার বললেন পড়েন। আবারও বললেন মা আনা বিকারি, বলছি না আমি পড়তে পারি না। ফাগাত্তা জিবরাইল মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাদরিহি, জিবরিল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামকে বুকের সাথে লাগাইয়া একটা চাপ দিলেন। তো চাপটা এ পরিমাণ ছিল, জিবরাইলকে তো আল্লাহ তাআলা চাপের একটা মেজারমেন্ট দিয়ে দিয়েছে, এত জোরে চাপ দিবা না যাতে তোমার চাপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনের হাড় ভেঙে যায়। আবার হালকা চাপ দিয়ে ছেড়ে দিলেও দুইটা জিনিস একসাথে মিশতে হলে তো পরিমাণ মতো একটা চাপ লাগবে। একটুক চাপ দেবা যাতে তোমার ভিতরে যা আছে তা জিবরাইলে, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ঢুকে যায়। পরিমাণ মতো চাপ দিয়ে ছেড়ে দেশে। এবার কা ইকরা, হুজুর পড়া শুরু করছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 5টা আয়াত পড়ে ফেলেছে। এই 5টা আয়াতই জিবরাইলের সিনা থেকে হুজুরের সিনায় চলে গেছে। সিনা থেকে সিনার মধ্যে এলেম যায়, কতক্ষণ সিনা থেকে সিনার মধ্যে। তো 2 জনের সিনা তো কাছাকাছি হইতে হবে। একজনের সিনা যদি 20 হাত দূরি হয়, আর বলনেওয়ালা সিনা যদি 20 হাত দূরি হয়, তাহলে তো সিনার থেকে সিনায় যায় না। যদি এই কথাটা বর্তমান বা কোনো কালের বিজ্ঞানীরা আর বস্তুবাদীরা স্বীকার করে না যে সিনার থেকে সিনার মধ্যে কি করে যায়, বস্তা বস্তা বই পুস্তক পড়াই, তারপরও 10টা 5টা 7টা প্রাইভেট মাস্টার দিয়ে পড়াই, এরপরও ম্যাট্রিক পাস করতে পারে না।
আর বুকের সাথে বুক মিশাইলে এই বুকের চেয়ে ওই বুকের মধ্যে এলেম চলে যায়। মৌলবীরা একটা ফাও কথা জীবন ভরিয়ে কয়। এটা ফাও কথা না আসল কথা? তোমাদের প্রযুক্তি এর প্রমাণ করে দেয় যে সিনার থেকে সিনার মধ্যে যাইতে পারে। কথা কন? এটা মোবাইল না, এর মধ্যে একটা মেমোরি আছে, মেমোরি কার্ড আছে না নাই? 32 জিবি। এটার মধ্যে আরো বড় জিবি আছে। তো এই 32 জিবি একটা মেমোরি কার্ড ভরা অনেক কিছু, গজল আছে, হামদ আছে, নাত আছে, ওয়াজ আছে, তেলাওয়াত আছে, কোরআন শরীফের কারীদের কেরাত আছে, এর প্যাড ভরা সব কিছু লোড দিয়ে আছে। এইটা লোড দিছি আজ 5 বছর ধরে মোবাইলটার বয়স, এই 5 বছর পর্যন্ত লোড দিছি। আর একটা মোবাইলের মধ্যে নিতে কি 5 বছর লাগবে? অল্পক্ষণের মধ্যে নেওয়া যায় কি না? ব্লুটুথ কানেকশন দিয়ে দুইটা মোবাইল সিনের সাথে সিনে মিশে এক জায়গায় শোয়াই তুলি, অল্পক্ষণের মধ্যে এর পেটে যা আছে সব ওর পেটে চলে যায়। যায় কি না? তো তুমি মানুষ, তোমার একটু একটা মাথা বিলের মাথার মতো মাথা, ওর মধ্যে ফটাখানিক গিলু, তাই দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো যে একটা জড় পদার্থ মোবাইল, এর সিনার মধ্যে যা আছে তাই যদি আর একটা মোবাইলের সিনার মধ্যে ব্লুটুথ কানেকশন দিয়ে সিনার সাথে সিনা মিশাই তুলি যদি ঢুকে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কামেলা জিবরাইলের সিনার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার মধ্যে, পীর সাহেবের সিনার থেকে মুরিদের সিনার মধ্যে, বক্তার সিনা থেকে শ্রোতার সিনার মধ্যে, উস্তাদের সিনার থেকে ছাত্রের সিনার মধ্যে যাইতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, যে জবাব তোমরা দিবা ওই জায়গা, ওই জবাবে আমাদের জবাব। আমি মাঝে মাঝে বলে থাকি, আমাদের বলা অনেক কিছু নিয়ে তারা ব্যঙ্গ করে, ঠাট্টা করে, সব কিছু তাদের আবিষ্কারের মধ্যে জবাব আছে। কতক্ষণ? যেমন ধরে নেন, আমরা বলি কারি সিদ্দিকুল ইসলাম সাহেবের কবরের কাছে গিয়ে অথবা এই জায়গায় বসে আমরা 3 বার কুলুসুরো পড়বো, সকলে একবারও যদি পড়ি, 3 বারই জরুরি না, একবার পড়লে 10 পারা কোরআন শরীফ সব চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আমরা হুজুরের নিয়ত করে মোনাজাত করা লাগবে না, একবার পড়ে ফেলি। তাহলে এখানে কত মানুষ আছে? 1000 খানিক মানুষ আছেন, তাহলে 900 যদি হয় তাহলে 300 খতম কোরআন শরীফের সব চলে যাবে। পড়েন সবাই একবার, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি পেয়েছি, আর আমরা নিয়ত করছি কারি সাহেব হুজুরের রুহের জন্য, ঠিক আছে না? নিয়ত করছি না? আর উনি জায়গায় বসে পেয়ে গেছে, কবরে শুয়ে পেয়ে গেছে। ওনার কবর তো সম্পূর্ণ একেবারে টাইট করা, দরজা জালনা কিচ্ছু নাই, ফুটো ভাগ নাই, তা ঢোকলো কোন জায়গায় দিয়ে? নেকি ঢোকে কোন ভাগ দিয়ে? তো বলবো তোমারও যে ভাগ দিয়ে ঢোকে ও জায়গাও সেই ভাগ দিয়ে ঢোকে। চট্টগ্রামের থেকে মোবাইলে বিকাশে টাকা পাঠালে এই মোবাইলই ঢোকে? ঢোকে ঢোকে। বিদেশের থেকে পাঠাইলেও ঢোকে, ইদানিং আমেরিকার থেকে পাঠাইলেও ঢোকে, জাপানের থেকে পাঠাইলেও ঢোকে। এই মোবাইলের মধ্যে টাকা ঢোকে কোন ভাগ দিয়ে? কয় যে বাঁচতে ফুটো ফুটো আছে। তো ডোয়ার সময় কি দেখছো টাকা ঢুকলো? এ টাকা যদি আকাশ দিয়ে উড়িয়ে এসে ঢুকতো তাহলে এক মোবাইলে ঢুকতো না, পথে জাল পাইতে মানুষ বসে থাকতো, পথের চাই রেখে দিত। কথা কন না? তো তোমার একটুক একটা মাথার একটুক গিলু দিয়ে যদি এমন আবিষ্কার করতে পারো যে ওই আমেরিকার থেকে টাকা পাঠাইলে তোমার মোবাইলের মধ্যে ঢুকতে সময় দেখিলে আবার ঢোকা হয়ে যায়, বেরোনোর সময় বেরোনো যায়, তোমার আবিষ্কার যদি এরকম হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এর চাইতে লক্ষ কোটি গুণ পাওয়ারওয়ালা। আমরা বিশ্বের যেখানে বসে সূরা ইখলাস পড়বো, আব্বার কবরে চলে যেতে পারে, কারি সাহেবের কবরে যেতে পারে, আরেকজনের কবরে যেতে পারে, পারে কি পারে না? এই জন্য আমরা বক্তা শ্রোতা কথা বলার জন্য আমরা তৃপ্তি পাই, একটু কাছে কাছে আসলে এখন ভালো লাগবে ইনশাল্লাহ, সব বক্তাই খুশি হবে। আল্লাহ পাক বক্তাদের জবান থেকে জরুরি মূল্যবান কথা বের করে দিক, সবাই বলে আমিন। আপনি অস্বীকার করতে পারেন, আমি যে কথা বলতেছিলাম, অস্বীকারের স্বাধীনতা আছে, স্বীকারেরও স্বাধীনতা আছে। ফমান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো। কে বলেছে? একটু বলেন, কে বলেছে? মুখ দিয়ে একবার বলেন না, কে বলছে? 4000 নেকি পেয়ে গেছেন। এই জায়গাটা নেকির কারখানা, যদিও পোল্ট্রির গন্ধ আসতেছে তবুও নেকির কারখানা। একদিনের জন্য তো আর ফার্ম বন্ধ করে দেওয়া যায় না, একটু কষ্ট করে ধৈর্যের সাথে বসতে হবে। লোক আসবে প্রচুর, এইরকম একটা মাঠ ছাড়া তো আরিফ বিন হাবিবের মাঠ হয় না। আল্লাহ একবার আল্লাহ বললে কয়টা নাকি ভুলে গেছে,
একটু সবক দেন না, কয় নাকি 4000 নাকি, আরো বেশি দিতে পারে আল্লাহ। আমি তো গরিব মানুষ বলে কম কইছি। এক মাহফিলে কালেকশনের জন্য কইলাম যে ভাই 5000 টাকা দেবেন কে? একজনকে আমি 5 লাখ দেব। আমি বয়তে তো 5 লাখ চাই নেই, যে আমি হলো ছোট বড়াইনি মানুষ, আমি 5000টা অনেক বড় মনে করতে, উনি 5 লাখ দিয়ে ফেলাইছে। আমি গরিব মানুষ, ছোট মানুষ, 4000-এর কথা বলছি। আমার আল্লাহ 4 কোটিও দিতে পারে কি পারে না? তো কেন আল্লাহর নামটা মহব্বতের সাথে নেব না? আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে, তুমি আমাকে মানলেও মানতে পারো, না মানলেও না মানতে পারো। আমরা বিশ্বাস করলেও করতে পারো, না করলেও না করতে পারো। কবর আযাব আছে, বিশ্বাস করলেও করতে পারো, না করলেও না করতে পারো। এর স্বাধীনতা তোমার আছে, যেহেতু তুমি দেখো নাই। ফেরেশতা আছে না নাই? মানতেও পারেন, না মানতেও পারেন। জান্নাত আছে না নাই? মানতেও পারেন, নাও মানতে পারেন। জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। পুলসিরাত আছে না নাই? হাসর নাসর হবে কি হবে না? মিজানের পাল্লায় মাপামাপি আছে না নাই? এ সব কিছু আছে, তবে আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। না মাননেওয়ালাকে আল্লাহ তাআলা ধরে ধরে পিটাই পিটাই মানায় না। মাননেওয়ালাকে সাথে সাথে আল্লাহ তাআলা মিষ্টি পাঠাই দিয়ে খাওয়ায় না। কতক্ষণ? ওয়ামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানো, আর যার মনে চায় না মানো না। তবে মানলে তোমার লাভ। মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি। যে ব্যক্তি হিদায়াতের বাণী গ্রহণ করবা, কথাকে মেনে নিবা, হিদায়াতের বিশাল একটা প্রতিদান আছে, সেইটা সেই পেয়ে যাবা। ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আর হিদায়াতের বাণী ত্যাগ কইরা এইটাকে অস্বীকার করে গুমরাহির পথ যে বেছে নিবা, তার গুমরাহির একটা ফলাফল আছে, গুমরাহির একটা প্রতিদান আছে, ওইটা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। একজনের বোঝা আর একজনের গাড়ে উঠাই দেওয়া হবে না, যার যার বোঝা তাকেই বহন করিতে হইবে। আল্লাহ পাক বলেন, জান্নাত না মানতে পারো, জাহান্নাম না মানতে পারো, পুলসিরাত না মানতে পারো, কোরআনকে বিশ্বাস না করতে পারো, আসমানি কিতাব না মানতে পারো, নবী রাসূলকে তুমি নাও মানতে পারো, ফেরেশতা আছে নাও মানতে পারো, কিয়ামত হবে তাও না মানতে পারো, আরে কবর আযাব আছে তাও তুমি না মানতে পারো। আমার শরীয়তের যত যা কিছু আমি বলেছি, একটাও তুমি না মানলে না মানতে পারো। হাত্তাকে আমি আল্লাহকে তুমি অস্বীকার করলে করতে পারো, তবে একটা জিনিস অস্বীকার কেউ করতে পারবা না, এনি ম্যান এভরিবডি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সমস্ত প্রাণী মরণশীল। বাঘেরও মানা লাগে আমাকে মরতে হবে, সিংহেরও মানা লাগে আমাকে মরতে হবে, হাতিকেও মানা লাগে আমাকে মরতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? আরে শুধু আমরাই না, ফেরেশতা পর্যন্ত জানে। একজন ফেরেশতাও থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। একমাত্র আল্লাহ ছাড়া কেউ থাকবে না। অবশেষে আজরাইল ফেরেশতা পর্যন্ত নিজের জানটা বের করে দিয়া উনিও মৃত্যুবরণ করতে বাধ্য হবে। এবার মরার ভয়তে তুমি কোথায় যাবা? ফাইনাল মাফার। করোনার ভয়তে মুখে মাস্ক পরো, বিভিন্ন রোগের ভয়তে তুমি অনেক প্রোটেকশন ব্যবহার করো, অনেক প্রতিবাদী অনেক কিছু তুমি ব্যবহার করো, কোনো তাই তোমারে বাঁচায় রাখতে পারবে না। ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতান ওয়া লা ইস্তাকদিমুন। আর মরণ যখন আসবে, ও দোস্ত ভালো করে মনে রাখেন, হায়াত সীমিত, বলেন হায়াত, মরণ অবধারিত, রিজিক বন্টিত। রিজিক এই তিনটের ভিতরে আমাদের কাহারও হাত দেওয়ার সুযোগ। হায়াত সীমিত, কেউ অসীম হায়াত নিয়ে দুনিয়া আসে নাই। কতক্ষণ? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এবং তা অতি সামান্য, একেবারে সামান্য, অল্প একটু হায়াত নিয়ে এসেছি। এই হায়াত সীমিত হায়াতকে কোনো কিছুতে বাড়ানো যাবে না। যত চিকিৎসা করেন, সে নির্দিষ্ট সময় চলে যেতেই হবে। হায়াত সীমিত, অল্প একটু হায়াতের ভিতরে আমাকে পরকালের বিশাল পাথর নিয়ে যেতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা। লক্ষ্য করি, খেয়াল করি, এই দুনিয়া হলো অল্প একটু হায়াত। অল্প একটু হায়াতের ভিতরে এই হায়াতটাকে বলা হয় দুনিয়ার এই জিন্দেগিটা হলো আখেরাতের জন্য খেতি, আখেরাতের জন্য ক্ষেত জমি। এখান থেকে কামাই কইরা আমাকে অনাদি অনন্তকালের সুখ শান্তি আমাকে সেখানে গিয়ে উপভোগ করতে হবে।
অল্প একটু সময়ের ভিতরে ইনকাম করে যেতে হবে, তবে এই সময়টুর কোনো সীমাবদ্ধতা নেই। আরে এদিক দেখেন, আল্লাহ তাআলা এর জন্য হায়াতের একটা সীমাবদ্ধতা কেউরে আগে জানায় না দিয়ার কি হিকমত আল্লাহই ভালো জানে। তবে আমি যেটা বুঝি সেটা হলো, যদি কেউরে নির্দিষ্ট হায়াত আমাদের মরণের সময়, জন্মের সময় গলায় যদি একটা ওয়ারেন্টি কার্ড দিয়ে দিত, ওই যে ফ্রিজ কেনেন, ফ্রিজে ওয়ারেন্টি কার্ড আছে না, এসিতে ওয়ারেন্টি কার্ড আছে না, মোবাইলে ওয়ারেন্টি কার্ড আছে, এখন যা কিনবেন বৈদ্যুতিক যন্ত্রপাতি সবগুলোর সাথে ওয়ারেন্টি কার্ড দিয়ে দেয়, একটা গ্যারান্টি দিয়ে দেয়, ঠিক না? এর ভিতরে নষ্ট হয়ে গেলে আপনারে পাল্টাই দেবে অথবা সারিয়ে দেবে। কিন্তু আমার এই জিন্দেগির জন্য একটা ওয়ারেন্টি কার্ড আল্লাহ দেয় নেই। কেন দেই নাই? কয় যদি কের গলায় জন্মের সময় জুলোই দিত তুমি 60 বছর বাঁচপা, তাহলে ওই লোকটা 60 বছর বাঁচত না। কেন? প্রত্যেক দিন ওই কার্ড ধরে দেখতে, আরে আল্লাহ এদি 1 বছর চলে গেছে, আর কয়দিন ঠেলে ঠুলে গোটা 30 বছর পার করলিও 30-এর পরে যাইয়ে দিন গুনতি গুনতি ওই স্টক করে মরিয়ে যেত আগে। আল্লাহ জানাই দেয় নেই তুমি একটু সকালবেলা মরবা, কাল সকালে মরবা, রাত্রেও বসে বসে মোটা মোটা প্ল্যান করে, ইন্ডাস্ট্রিজ করব, কলকারখানা করব, এই করব সেই করব, আমেরিকা যাব, জো বাইডেনের মাইয়ে বিয়ে করব, কত প্ল্যান প্রোগ্রাম করতে চালে থাকে, অথচ উনি সকালে মারা যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এখন চলে সবার যাইতেই হবে, চলে সবার যাইতে হবে। যার বাস্তব প্রমাণ আমাদের সামনে থেকে কারি সিদ্দিকুল ইসলাম সাহেবও চলে গেছে। আমার মনে হয় না যেন কে চলে গেছে, আমার মনে হয় না যেন মারা গেছে। কিছু কিছু মানুষের মরণের পর এইরকম মনে হয়, ঠিক কি ঠিক না? আর হৃষ্টপুষ্ট একটা মানুষ, বড় শরীফুন নসব একটা মানুষ, ভদ্রলোক একটা মানুষ, নামে আর কামে বড় মিল ছিল। কিছু কিছু নামের একটা ক্রিয়া থাকে, নামের একটা ক্রিয়া থাকে। সিদ্দিক নামের মানুষগুলো দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, সিদ্দিক নামের মানুষগুলো বেশিরভাগই ভালো হয়, সত্যবাদী হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক না? আমার বিশ্বাস ভাইকে আল্লাহ তাআলা কিয়ামতে আবু বকর সিদ্দিকের সাথে পার করে দিবেন আল্লাহ তাআলা। নামের বরকত থাকে। কিছু কিছু যেমন মজনু একটা নাম, মজনু, এই মজনু নামের মানুষ পাগলামি আরো বেশি। আমাকে এক সাথী ছিল ছোটবেলায় মজনু নাম, তার পাগলামি জ্বালায় হুজুররাও অস্থির, পরে কর নাম পাল্টাও, পরে নাম পাল্টায় ইমদাদ নাম রাখছে, পরে আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। কিছু কিছু নামের বরকত থাকে। তো সিদ্দিক নামও বড় বরকতি নাম, সত্যবাদী। কি বাদী বলেন? আল্লাহ তাআলা ভাইকে মাফ করে দিক, বলেন আমিন। তো অল্প সময়ের ভিতরে চলে গেছে। সময় যখন হয়ে গেছে কেউ বলা যাবে না যে অকালে মৃত্যু হয়েছে। কের ওয়াকালে মৃত্যু হয় না। 5 বছরেরটাও কাল অনুযায়ী মরছে, 10 বছরেরটা মরছে, সেও তার কাল শেষ হয়ে গেছে, মরছে। 16 বছরেরটা মরছে, সেও তার কাল শেষ হয়ে গেছে। ওয়াকালে কের মরণ নাই। সবার যে কাল আল্লাহ তাআলা ধার্য করেছেন, আল্লাহ পাক বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, বলে দাও উম্মতের কাছে যেই মরণের ভয়তে তুমি পালাই বেড়াচ্ছ, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, ওই মরণে তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। ফাইন্নাহু মুলাকিকুম, তুমি যেখানেই থাকো না কেন সে জায়গা যে তোমার মরণে ধরবে, যেটা তোমার টাইম আছে সেই সময় মরবে। আল্লাহ পাক বলেন 5টা বিষয় তুমি জানো না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা তোমারে জানতে দেই নেই। ওয়াইনাজিলুল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে এটা তোমারে জানতে দেব না। ওয়াইনাজিলুল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে, কি সন্তান আছে, এইটা তোমাদেরকে আগের থেকে জানতে দেব না বাচ্চা পেটে আসার আগে। আর ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গদা, আগামীকাল কে কি ইনকাম করবে এটা কেউ আল্লাহ তাআলা অ্যাডভান্স জানতে দেন নাই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা যে মারা যাব এইটা কেউকে আল্লাহ তাআলা জানতে দেয় নাই। কে কখন মারা যাবে, যার যেখানে মরণ আছে তাকে সেখানে যেতেই, আমি আপনিও মারা যাব। সংক্ষিপ্ত কথা হলো, সময় আমার কম, আজকে এখানের দাওয়াত রাখতে চাইনি। তারপরও কারি সাহেবের কথা শুনে আমি সব ঝামেলা বাদ দিয়ে অল্প একটু সময় এখানে ওনার ইসালে সওয়াবের জন্য, ওনার জন্য দোয়া করার জন্য আসছি। সুপরামর্শ একটা হলো, আল্লাহ নবী বলেন উজকুরু মাহাসিনা মাউতাকুম, খুব খেয়াল করব। তোমাদের ভিতরে যারা মারা যায় তাদের ভালো গুণগুলো আলোচনা করবা, তাদের গুণগুলো আলোচনা করবা। তাতে লাভ কি? পরিষ্কার হাদিসে আছে, হুজুর একদিন এক জানাজার পাশে দাঁড়ায় বলেন, যদি তোমরা কোনো মৃত্যু ব্যক্তি সম্পর্কে 40 জন মানুষের সাক্ষী দাও যে লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ পাক তাকে ভালো বিবেচনা করে মাফ করে দিবেন। কুমাইতে কুমাইতে সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন মাত্র 3 জনের মধ্যে। হুজুর লাস্টে বললেন
তিনজন মানুষও যদি মন থেকে বলো লোকটা ভালো ছিল, লোকটা এই গুণের অধিকারী ছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। আমাদের মধ্যে কেউ যদি এরকম আমাদের প্রশংসার বদৌলতে ক্ষমা পেয়ে যায়, তাহলে আমাদের কোনো লস আছে? কোনো লস আছে? কাজেই আমরা প্রশংসার সাইডটা রাখবো, তবে প্রশংসা করতে হবে ভালো দিক দিয়ে। আমি আগে একদিন ইউটিউবের ভিতরে একটা জানাজার ভিতরে জানাজায় দাঁড়াইলে তো মানুষ এগুলো বলা বলি করে, আর কোন কোন এলাকায় প্রথা আছে, জিজ্ঞেস করে উনি কেমন ছিলেন, সবাইকে ভালো ছিল, উনি কেমন ছিলেন, ভালো ছিল। এইটা নিয়ম না, এইটা নিয়ম না। কারণ ওই গতানুগতিক বলতে খারাপ ছিল জানে কেউ কেউ, সে ওই তালে তালে মিথ্যে কথা কয় ভালো ছিল। কিন্তু ওই জায়গায় দাঁড়ায় দেখতেছি নেতারা দাঁড়াইয়া ওই মাইয়েতের প্রশংসা করতেছে, কয়েকজনে কয়েক রকম বলছে। তো একজনে বলতেছে উনি বড় ভালো মানুষ ছিলেন, আমাদের সাথে কত যে কনসার্ট করছেন, কত জায়গা উনি গান গেয়েছেন, আর কত যে উনি ড্যান্স করতেন, ওনার ড্যান্স মেয়েদের চেয়ে সুন্দর ছিল, উনি বড় ভালো ছিলেন। ফেরেশতারা কি কয় জানেন? তোর ড্যান্স করাটারে খালি আমাকে রেঞ্জের মধ্যে পাঠা, কবরে দে, ওরে মাজা বাড়ো ভাঙ্গি বেলায় তোর ড্যান্স করায় ছাড়িয়ে দেব। গান গাইতে ভালো, সুদ খাইতেন ভালো, ভালো ঘুষ খাইতেন, এদেশের মানুষের কাছে যথেষ্ট পয়সা নিয়ে এনে চাকরি দিয়েছেন, এদেশে ভালো ভালো কিছু করেছেন। রাতের বেলা উনি চুরি করতেন, উনি ফার্স্ট ক্লাস ডাকাত ছিলেন, ডাকাতির লিডার ছিলেন, উনি 1 নম্বর মিথ্যাবাদী ছিলেন। এগুলো করার দরকার নাই। সেদিন একটা জানাজা পড়াইছি, সেই জানাজার যে মাইয়েতের উদ্দেশ্যে ওই মসজিদ মহল্লার ইমাম সাহেব সাক্ষী দিচ্ছেন। উনি বাড়ি আসছেন খুলনা থেকে, আজ থেকে 12 বছর আগে। এই 12টা বছর আমি এই মসজিদের 16 বছর ইমাম, উনি আসছে 12 বছর বাড়ি। 12 বছরের ভিতরে একটা ওয়াক্ত জামাতের নামাজ ওনার মিস হতে দেখিনি। ইমাম সাহেব যদি মুসল্লি সম্পর্কে এমন সাক্ষী দেয়, এবং উনার কোরআন শরীফ পড়াটা এত সুন্দর ছিল যে আমার অনুপস্থিতিতে উনি আমার স্থানে ইমামতি পর্যন্ত করতেন। আমি ঘুম থেকে না উঠলেও ফজরের সময় এসে আমাকে ডেকে উঠাইতেন। আমার জানা মতো উনি তাহাজ্জুদও ছাড়তেন না। এই জাতীয় প্রশংসার কথাগুলো ওই লোকটার মরণের পরে বিশাল উপকারে আসে। আমাদের যদি জানা থাকে, আমি যেটা জানি কারি সিদ্দিকুল ইসলাম সাহেব ভাইয়ের সম্পর্কে, আমার সাথে কোনোদিন উনি টকিঝুঁকি করেন নাই, মানুষের উপরে প্রেশার ক্রিয়েট করতেন না। আমাদের দাওয়াত দিতে যায়, অনেকেই যায়, বক্তাদের দাওয়াত দিতে যায়, যাইয়ে একেবারে পাড়ায় ধরে দাওয়াত একটা রাখতেই হবে, যদি আপনি দাওয়াত না রাখেন তাহলে মমতাজ রেদে গান দেব। কে হিসাবে রিকেট দেশে আমার চিন্তা হতে পারে, আপনি যদি দাওয়াত না রাখেন তাহলে আমরা আইডি নাড়ই দেব। এভাবে এমন প্রেশার দেয়, অথচ ডায়েরিতে খালি নেই। কারি সব যাইতেন, হুজুর এই তারিখ খালি আছে, আছে খালি, তাই লিখে নেন। এরপরে যদি বলতাম না ওই তারিখ খালি নাই, ইনশাল্লাহ আগামী বছর দাওয়াত নেব ইনশাল্লাহ। হুজুর আসছি তাহলে, আসসালামু আলাইকুম। কোন বক্তা এই মাদ্রাসায় আসছে আর উনি যেখানে পড়াইছে তাকে দ্বিতীয়বার দাওয়াত দিলে সে আসবে না, এরকম আচরণ উনি কোনোদিন করতেন না। উনার নাম শুনলে আসার জন্য ব্যস্ত থাকতেন, লম্বা চওড়া টাইম ওয়াশ করার জন্য বিরক্ত করতেন না, হাসি মুখে কথা বলতেন, সত্য কথা বলতেন। একজন দিনদার মানুষ ছিলেন, লিবাজিল্লা আল্লাহর হস্তে খেদমত করেছেন। আপনারা কি সত্য, আমি কি সত্য বলতেছি বলেন? সত্য বলতেছি বলেন? আপনারা মনের থেকে ছাড়া বলবেন না। আর স্থানীয়ভাবে আপনাদের লেনদেন কেমন ছিল সেটা জানি না, আমি গুণটা এজন্য বলতে বাধ্য। দোস্ত, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাথীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 কত দূর যাইয়া রাস্তার পাশে দেখে উনার চোখের সামনে পড়ে গেছে একটা মরা বিলেই, বিড়াল মরা, এদিক একটা বিড়াল মরা। তো মরা বিড়ালটার মরিয়ে তো গেছেই, এরপরে পচছে, পচার পরে পোকা হয়ে গেছে। এই জাতীয় প্রাণী মরলে পোকা হয়, চোখে জীবনে একটা দূরে দেখছেন নাকি আমি জানি না। পোকা এত হয় যে ভিতরে নিচে যে মুর্দা আছে তাও দেখা যায় না, খালি পোক হয়ে যায়, এমন একটা অবস্থা। আমি যেভাবে বলছি আমার নিজেরই ঘৃণা লাগতেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পচা পোকাওয়ালা মরা বিড়ালের কাছে দাঁড়াই গেছেন। সব সাথীদেরকে ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে বলা হয় হাওয়ারি, আর আমার নবীর সাথীদেরকে বলা হয় সাহাবী। তে হাওয়ারিয়া ঈসা আলাইহিস সালাম সকলকে দাঁড় করে বলছে, এই তোমরা দাঁড়াও। দাঁড়াইয়া বলতেছে, দেখো তো এই বিড়ালটার কোন জায়গা ভালো আছে, খুব খেয়াল, দেখো তো বিড়ালটার কোন জায়গা ভালো আছে। সবাই এক এক নজর দেখা, হুজুর একটু সরিয়ে চলেন, ওই দিক যে কই, এ তো চোখ দিয়ে দেখা যায় না, গন্ধ আসতেছে, আবার দেখার মতো কিছু নেই। কয় না এই জায়গাতে বলিয়ে যেতে হবে, কয় যে হুজুর ওর কোনো জায়গা ভালো নাই, সরেন দি।
তো হুজুর 3 বার জিজ্ঞেস করছে, ভালো করে দেখো এর কোন জায়গা ভালো আছে। তো কেউ কইল না যে কোন জায়গা ভালো আছে, সারা গা পোকা হয়ে গেছে। তো হযরত ঈসা আলাইহিস সালাম সাথীদেরকে সরাই নিয়ে বলতেছে, বলো তো ওর তো কোনো জায়গা ভালো নাই, ওর দাঁত কয়টা ভালো আছে না? কয়ে হ্যাঁ হুজুর, দাঁত কয়টা একেবারে ফকফকে সাদা, কারণ ও তো কোনোদিন পান বিড়ি খায়নি, পান খালি না কালা হয়ে যায়, লাল হয়ে যায়, ওর দাঁত কয়টা খুব সাদা। তো হুজুরকে বললেন যে হুজুর বললেন আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ওর ভালো আছে কোন জায়গা, তাই কও। কেউ কইলে না, কে সবাই কও লেজে পোকা ধরছে, ঠ্যাঙে পোকা ধরছে, মাথায় পোকা ধরছে, বডি পোকায় ধরছে, সারা গা পোকা, দাঁত কয়টা ভালো, ভালো টুক তো কেউ কও না, সব জায়গা খারাপ তা কও কে? আমি তো খারাপ জিজ্ঞেস করি নাই, আমি কি বলছি কোন জায়গা খারাপ বলো, কোন জায়গা পোকা তা বলো, আমি তো খারাপের কথা জিজ্ঞেস করি নাই। আমি বলছি ভালো কোন জায়গা, দাঁত কয়টা ভালো আছে, আমি বলার পরে সাক্ষী দিচ্ছ, এই কথাটা আগে কেন বললে না? একটা মানুষের সারা গা ভালো খারাপ থাকে না, একটা মানুষের সব জায়গা নষ্ট থাকে না। মিথ্যে কথা কয় ঠিক আছে, চুরি করে ঠিক আছে, ডাকাতি করে ঠিক আছে, লুচ্চামি করে ঠিক আছে, সব কিছুতে এই সমস্ত অন্যায় সবগুলো ঠিকঠাক মতো করে। লোকটার আবার কিছু গুণও আছে। আল্লাহর নামে কোনো কেউ খারাপ আচরণ করলে, আল্লাহর নবীর সামনে গুস্তাখি করলে, ওই চুরি ডাকাতি যাই করুক না কেন, ও জীবন বাজি রেখে লাফিয়ে পড়ে। আল্লাহ রসুলের সামনে কোনো গুস্তাখি সহ্য করতে পারে না। কথা বলেন আছে না নাই? এরকম আছে না নাই? ও আমার যুবক ভাইরা, নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি কাটো, দাঁড়ায় মতো, খাড়ায় খাও, আইটি পায়খানা করো, মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেনসিডিল খাও, জিনা করো, ব্যভিচার করো, চুরি করো, ডাকাতি করো, যেই যা করো না কেন, ভারতের হিন্দু, ভারতের পুরোহিত বদমাইশ আমার নবীর মূর্তি বানাইয়া, আমার নবীর নামে মূর্তি বানাইয়া মূর্তির নাকটা ভেঙে দিয়ে কয় মুহাম্মাদের নাক ভাঙলাম। তোমরা মুসলমান সহ্য করতে পারবে? কখনো সহ্য করা সম্ভব? দেহের ভিতরে এক জাররা রক্ত থাকতে এর প্রতিবাদ আমি না করে ফিরে আসতে পারি না। কথা বলেন ঠিক ঠিক না? এমন গুণ যদি থাকে সেই গুণটা আমি কেন বলবো না? মুসলমান বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোর মন, কাজী নজরুল ইসলামের কথা ঠিক না? উনি কবিতা লিখেছে, বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম না মুনাফিক তুমি রবিজির দুশ্মন। ভারত থেকে সমস্ত সব 2 নম্বরের প্রোটেকশন হয় ভারত থেকে। ভারত হলো ভেজালের গুরু, ভেজালের কারখানা। এদেশের যত ফরমালিন তাও আসে ভারতের থেকে, খাদ্যের ভেজাল ভারতের থেকে, তেলের ভিতরের ভেজাল ভারতের থেকে, সয়াবিন তেলের সরিষার তেল বানায় এই ভেজাল ভারতের থেকে আসে, সকল খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল সম্পূর্ণ ভারতের থেকে প্রোটেকশন হয়। কথা বলেন ঠিক ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানি আমার নবীর এগেনস্টে নবুয়তি দাবি করেছে, আপনারা কি তাতে একমত? গোলাম আহমদ কাদিয়ানি নবী? কি বলেন? একটু জোরে বলেন। যে কাফের বলতে এই জায়গা মুখ বন্ধ করে রাখবেন। সবাই তো করছে, আমি একা না কলি কি হয়েছে ধরে নেওয়া হবে। আর আসুকুতে নিসপুর রেজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। মনে হবে যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলার পক্ষে। গোলাম আহমদ কাদিয়ানি কি? তাকে যারা কাফের না বলবে, তাকে যারা নবী বলবে তারা তো কাফেরই, তাকে যারা কাফের না বলবে তারাও কাফের। ঠিক কি ঠিক না? এর বাড়ি কোন জায়গা? ভারত। বাড়ি কোন জায়গা? দেখেন ইসলামের বিপক্ষে কত বড় বেয়াদবি। আমার নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কাহারো আব্বা না, উনি হলেন গোটা মানব জাতির নবী ও রাসূল, আর উনি হলেন খাতামুন নবিয়্যিন, শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। কথা বলি ঠিক কি ঠিক না? আমার নবীর পরে কোনো নবী আসবে না। গোলাম আহমদ কাদিয়ানি নবুয়তি করেছে, দাবি করেছে ভারত থেকে। ভারত সরকার তাকে সেখান থেকে উস্কাই দিয়েছে, তারে সহযোগিতা করেছে। আর এর সবচাইতে বেশি সহযোগিতা করেছে যাকে এখানে আবিষ্কারী করেছে, তারা হলো ইসরায়েলি ইহুদি। ও মুসলমান, বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, যত মাজারপন্থী আছে, সমস্ত মাজারের গুড়া আসছে ভারত থেকে। ভারতের থেকে ভণ্ড পীরদের আমদানি হয়। সারা পৃথিবীতে যত ভণ্ড পীর আছে সমস্ত ভণ্ড পীরের মার্কাজ হলো ভারত, সেখান থেকে প্রোটেকশন হয়। এই ভারত হলো ধর্মের ভেজালেরও গুরু। গোটা দুনিয়ায় একটা তরতিবের সাথে কাজ করত, আমাদের বাংলাদেশে ধর্মীয় দল কতগুলো দেখেন, 3 মৌলবী 13 দল,
ইসলামী দল রাজনীতিতে কতগুলো, 13টা দল সেদিন এক জায়গা হয়েছে, 13 দল। কতক্ষণ টিকিরিং না? আমেরিকার তবলিগলাদেরও যেই স্বভাব, জাপানের তবলিগলাদের সেই স্বভাব, সৌদি আরবের তবলিগলাদের সেই স্বভাব, 7টা মহাদেশের সব তবলিগলারা এক সুতোয় গাঁথা, একই মিজাজে একভাবে কথা বলতো। আর এই তবলিগের ভিতরে বিশাল একটা ফাটল সৃষ্টি করেছে। যেই লোকটা সেই লোকটার বাড়িও কোন জায়গা? ভারত। ধর্মের ভিতরে ভেজাল সৃষ্টিকারী সবগুলোর বাড়ি ভারত। আমরা এই জায়গায় কত বয়ান করছি, এ গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মাহফিল হয়, কোন মাহফিলে কোন হিন্দুদের কটাক্ষ করে আমরা কথা বলি? তাদের মন্দির মূর্তি সম্পর্কে আমরা কোনো খারাপ মুক্তি করি? এত বড় মুহূর্তে দেখেন এই মাননীয় কি বলা হয় বিগত সরকার, শেখ হাসিনার সরকার যতদিন ছিল ক্ষমতায়, অতদিন বাংলাদেশের মুসলমানদের উপরে রাজত্ব করতে হিন্দুরা। আমরা মাহফিল করতে জন্য অনুমতি নেওয়া লাগতো, হিন্দুদের পূজায় অনুমতি লাগতো না। আমাদের মাইকি সাউন্ড বেশি হয়ে যায়, এতে শব্দ দূষণ হয় বিদায় আমাদের মাইক বন্ধ করে বক্সে ওয়াজ করা লাগছে। আর হিন্দুরাই একটানা 7 দিনের দিন 10 দিন পূজার মাইক এমন জোরে ধুমধাক্কা চালায়, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারে না, তাদের অনুমতি লাগে না, তারা এভাবে শব্দ দূষণ করে দেশে রাজত্ব চালাইছে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের উপরে তারাই দেশে থেকে নির্যাতন করেছে, আমরা কখনো কিছু বলি নাই, আমরা কখনো কিছু বলি নাই। আল্লাহ দে ছেড়িয়ে দিছি। আমরা তাদেরকে দেশের মেহমান মনে করেছি, মেহমানের মর্যাদায় রেখেছি। আমরা বাড়িওয়ালা হিসেবে আমরা আমাদের একটু লস মেনে নিছি। বোঝেন বাড়িওয়ালা আর মেহমানের পার্থক্য? আপনি আপনার এদিক টাকান, আপনার একটা ভাইয়ের একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হয়। আপনার একটা ভাইরা বাইরে আপনি দাওয়াত দিয়েছেন, এই ভাইরার একটা ছেলে 5 বছর বয়স, বহুকাল আসে না আপনাদের বাড়ি, এই বাচ্চাটা হওয়ার পরে কোনোদিন আসে নাই। আপনার আদরের শালি মোহাব্বতের ভাইরা একটা বাচ্চা হয়েছে, তাও সেরকম দেখতে, দাওয়াত দিয়েছেন, তাদেরও পয়সা করি আছে, আসছে আপনার বাড়ি বেড়াইতে। আসার পরে আপনারও 5 বছরই একটা আছে ছেলে, তো 2 খালাতো ভাই একসাথে ঘরের মধ্যে আনন্দ করে খেলাধুলা করে ফুর্তি করে। এই খেলাধুলার ভিতর দিয়ে আপনার ছেলে বাড়ির একটা গিলাস, কাঁচের একটা গিলাস, আগে ছেলে রূপবান গিলাস 1.5 টাকা দাম, মনে আছে নাকি? ওয়াসা কাঁচের গিলাস, ওই গিলাসেরটা তার হাতেতে ছুটে পড়ে ভেঙে গেছে। আপনি কি করেন? আপনার ছেলেরে যে ঘাট ঠাইসে ধরে ধমাধম 2 থাপ্পড় ভাঙ্গে ফেলাই দেবো, গুঁড়ো করে ফেলাই দেবো। আপনার বাইরা ভাই এসে ঠেকাইছে, 1.5 টাকা দামের রূপবান গিলাস ভাঙছে, আপনার ছেলে 2 থাপ্পড় দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ পরে আপনার ভাইরা ভাইয়ের ছেলে যে বেড়াইতে আসছে, সে যাই আপনার শোকেসের মধ্যে হ্যাঙ্গার ধরে নিয়ে আসছে, হ্যাঙ্গারের ভিতরে 12টা গিলাস, বেলজিয়াম গিলাস, এক একটা গিলাসের দাম 1300 টাকা। এই 12টা গিলাস ধরিয়ে আইলে স্লিপ করে পড়িয়ে সব কটা গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আপনার ছেলে 1.5 টাকা দামের একটা গিলাস ভাঙছে, 2 থাপ্পড় মারিয়ে দিয়েছেন। এইটি আপনার ভাইরা ভাই দেখছে, সেই ভাইরা ভাইয়ের ছেলে 12টা গিলাস, এক একটা গিলাস 1300 টাকা দাম, ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আপনার কেমন লাগতেছে এইটা অনুভব করে আপনার ভাইরা ভাই তার ছেলেরে যায় থাপ্পড় শুরু করছে, এক করে শেষ করে ফেলাই দেবো, আর কোনোদিনে বাড়ি আনবো না। আপনি সে সময় কি করবেন বলেন তো? আপনি আপনার ভাইরা ভাইরে ধমক দেবেন, এই শোনা ওরে মারিস না, ও ছোট মানুষ, ও কি বোঝে, ও কি বোঝে, ও গিলাস ভাঙছে তো কি হয়েছে, কি ওরম গিলাস আমার শোকেস ভরা রয়েছে, ওরে আর ফিরে মারলে কিন্তু খবর আছে, ওরে যদি আর মারিস ও জীবনে আমার বাড়ি বেড়াতে আসবে না। ও বলবে যে না খালা বাড়ি বেড়াতে যাবো না, ও বাড়ি গেলি খালি মার খাওয়া লাগে, ওই হয়তো আর কোনোদিন আসবে না। এখন ভাইরা ভাই কি কয়, যে আমারটা 12টা ভাঙলো, তাতে তুমি মারতে যাও না, তোমারটা দিয়ে 1.5 টাকা দামের একটা ভাঙছে, তারে দিয়ে 2 থাপ্পড় দিলে, ওটা হলো বাড়িওয়ালা আর ওটা হলো মেহমান। ওরে যদি 1.5 টাকা দামের গিলাস ভাঙার পরে থাপ্পড় দূরে না দেয়, ও কয়েকদিন পর আমার শোকেস ভেঙে ফেলাই দেবে, গাজারটা আসাতি দেয়। এটা হলো বাড়িওয়ালা মেজবান আর মেহমানের পার্থক্য। কতক্ষণ? আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, তারা আমাদের কাছে অমুসলমানরা সংখ্যালঘু, আমরা তাদেরকে মেহমানের মতো যত্ন করেছি। আমাদের মসজিদ ভাঙলে সরকার মসজিদ বানায় দেয় নাই, তাদের মন্দির ভাঙলে সরকার তার চাইতে 2 গুণ টাকা দিয়ে মন্দির বানায় দিয়েছে। ঠিক কি ঠিক না? আমাদের মাহফিলের অনুমতি চাইছি, দেয় নাই, আর তাদের পূজা পাঠ করতে অনুমতি লাগে না, সব তাদেরকে দিয়ে করাই দিছে।
তারা মেহমান, তাদের জন্য এটা আমরা করেছি, এটা আমরা মানবতা দেখাইছি। কিন্তু আমাদের দেশের আমাদের মুসলমান ভারতের ভিতরে সংখ্যালঘু আর তারা হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তারা তো সে জায়গায় আমাদের সাথে মেহমানের আচরণ করে না। কাশ্মীরি মুসলমানদেরকে মারে, গুজরাটে মুসলমানদেরকে মারে, বোম্বে মুসলমানদেরকে মারে, মহারাষ্ট্রে মুসলমানদেরকে মারে, মুসলমানদের ঈদগার ভিতরে শুকর ছাড়িয়ে দেয়, মুসলমানদের মসজিদ ভেঙে ফেলে, বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির বানায়, এত বড় নির্যাতন করে। আমরা জীবন ভরে সহ্য করে নিয়েছি, এখন আমরা আর জবান বন্ধ রাখতে পারি না, আমরা জবান বন্ধ রাখতে পারি না। তোমরা যাদের পূজা পাঠ করো, তোমরা যাদের পূজা পাঠ করো, তাদের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা। হে দুনিয়ার অমুসলমান মূর্তি পূজারীরা, তোরা যেই মূর্তির পূজা পাঠ করিস সেই মূর্তির কোনো ক্ষমতা নাই। লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিজতামাউ লা। সারা দুনিয়ার সমস্ত মূর্তি একত্রিত হইয়া একটা তাজা মাছি বানাইতে পারবে? কথা বলেন, পারবে? একটা মাছি বানাইতে পারবে না। আল্লাহ কয় মাছি বানাইতে পারবে না, শুধু তাই না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু। তোরা তোদের দেবদেবীর সামনে যে প্রসাদ দিস, তাদের সামনে দই দিস, তাদের সামনে মিষ্টি দিস, তাদের সামনে কলা দিস, যত প্রসাদ তাদের সামনে দিস, ওগুলো যদি মশা মাছিতে খেয়ে ফেলে, এমনকি তাদের গায়ের থেকে যদি কোনো অঙ্গ খুলে নিয়ে যায়, লা ইয়াসলুবুহু যুবাবান, তাদের গায়ে তাদের হাত থেকে, মাছির হাত থেকে একটা খাদ্য, একটা কিছু তারা কেড়ে রাখার ক্ষমতা রাখে। কথা বলেন, রাখে? বলি নাই কোনো দিন, এখন বলে দেব, বলি নাই কোনো দিন। আমরা দেশে ধর্মনিরপেক্ষতা পথ অবলম্বন করেছি, যার যার ধর্ম সেই সেই পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের আয়াতের পর আমরা আমল করেছি। আমাদের বিশ্ব নবীর গায়ে যখন হাত দিয়েছ, তার বিপক্ষে যখন জবান খুলেছ, এখন আর আমরা বসে থাকতে পারবো? সম্ভব? একেবারে জবাব হবে, উপযুক্ত জবাব। সাবধান হয়ে যাও। আর মুসলমান রেডি থাকো। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ, অল্প একটু জায়গা, বাংলাদেশ সামান্য কয়েকজন মানুষ। সেদিনকে একজন কয়, ভারতের 100 কোটি মানুষ যদি পেশাব করে দেয়, তাতে বাংলাদেশের 18 কোটি মানুষ ভাইসে পেশাবে ভাইসে বঙ্গোপসাগরে চলে যাবে। পেশাব খালি করে দেখ, পেশাব খালি করে দেখ। কথা বলেন? আমরা কোরআনে বিশ্বাসী। আমার আল্লাহ বলেন, 20 জন মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, জোরে বলেন কয়জন? 20 জন মুসলমান, মাত্র 20 জন মুসলমান যদি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে আল্লাহ বলেন 200 জন কাফের যত বড় অস্ত্রধারী হোক না কেন, 200 জন কাফের 20 জন মুসলমানের সামনে দাঁড়াইতে পারবে? হক নিয়ে যদি লড়া হয়, তাহলে যত শক্তি আসুক, এই হকওয়ালাদের সামনে সমস্ত শক্তি হেরে যেতে বাধ্য। বাস্তব তার চোখের সামনে দেখলাম। আমার এদেশের, আমার এলাকার জনগণ বেশিরভাগ 90% আমলিগ হওয়ার পরও আপনারা কথাটা বুঝে নেন দোস্ত। আল্লাহু আকবার। যুবকরা, ছাত্ররা যেই বিষয়টা নিয়ে আন্দোলনে নামছে, বিষয়টা কিন্তু ন্যায়সঙ্গত ছিল, বৈষম্য বিরোধী। কথাক্ষণ ঠিক না? শুধু মুক্তিযোদ্ধার সন্তানরা চাকরি পাবে, আর এদেশের বাকিরা চাকরি পাবে না। এরা কোঠায় পড়ে না, বিদায় চাকরি পাবে না। এদের এই আন্দোলনটা ছিল হক। এই হক আন্দোলন নিয়ে নামছে। ওদিকে সরকারের সাথে সরকারি ক্ষমতা, তার সাথে সেনাবাহিনী, তার সাথে র্যাব বাহিনী, তার সাথে পুলিশ বাহিনী, তার সাথে বিডিআর বাহিনী, তার সাথে আনসার বাহিনী, তার সাথে যুবলীগ, তার সাথে ছাত্রলীগ, তার সাথে কৃষক লীগ, তার সাথে মূর্খ লীগ, যত আছে সব একসাথে ছিল। ব্যাপার আর উখরবি ব্যাপার, ইসলামের ব্যাপারে যদি 20 জন মুসলমান দাঁড়িয়ে থাকতে পারো, 200 কাফের পরাজিত হতে বাধ্য। আল্লাহু আকবার। ভারতের 100 কোটি কাফেরের ভিতরে, 100 কোটি মানুষের ভিতরে 35 কোটি আছে মুসলমান, তারা আমাদের পক্ষে। কথা বলেন ঠিক ঠিক না? আর বাংলাদেশে 18 কোটির ভিতরে 16 কোটি মুসলমান, ধরে নিলাম 15 কোটি মুসলমান। 35 আর 15 কত হয়? 50। এই 100 কোটি আর এ পাশে 18 কোটি, এর ভিতরে 50 কোটি দাঁড়ায় গেছে মুসলমান। 50 কোটি মুসলমান এখন যা আছে, ওরা আমাদের প্রত্যেক একজনের সামনে 2 জন হয় নাই, একজনের সামনে 2 জন হয় নাই। আমরা একজনে 20 জনের সাথে লড়তে পারি। কথা বলেন ঠিক ঠিক না? মুসলমানের গায়ে হাত দিস না, ধর্ম নিয়ে নাড়াচাড়া করিস না। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ, এটা তো কোনোদিন শুনিস নাই। মুসলমানের নারায় তাকবীরের আওয়াজ। খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যাইয়া যুদ্ধে বিজয় লাভ করে চলে আসছেন। কাফের মুসলমান ছিল 10,000,
আর কাফের ছিল 30,000। 10,000 30,000-এর মোকাবেলায় এক একজনের সামনে কয়জন? 30 জন। কয়জন? 3 জন। এই যুদ্ধে মুসলমান জিতে কাফেরদেরকে ধরিয়ে নিয়ে আসছে বহুত। তো খালেদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু কাফেরদেরকে জিজ্ঞেস করে, আমরা তো অল্প কয়জন, তোরা এত ডেলি ডেলি মার খালি, লাস্টে ধরা পড়ে গেলি, এরকম আত্মসমর্পণ করলি, অস্ত্র ছাড়িয়ে পড়িয়ে গেলি কেন, ঘটনা কি? কয় যে হুজুর, আপনারা যখন নারায়ে তাকবীর কই আওয়াজ দেন তখন আমাদের কাছে মনে হয় আসমান ভাঙ্গে হুড়মুড় করে আমাদের মাথার উপরে পড়তেছে। যাদেরকে আপনারা জবই করে মারছেন তো জবইতে মরছি, আর অনেকেই মরিয়ে গেছে ওই নারায়ে তাকবীরের আওয়াজে, অন্ডকোষ খুশি বুড়ি মরিয়ে গেছে। এমন একটা তাকবীর তো তোমরা শোনো নাই। মুসলমানের তাকবীর শুনতে চাও? দেব আমরা তাকবীর, হবে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কীর্তি হবে, এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, সাধু ঠাকুরের চেলারা, ভারতের চেলারা, ভারতের দালালরা, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর। এইরকম একটা তাকবীরের ধ্বনি শুনলে লক্ষ লক্ষ পালায় যাবে, পরনের কাপড় নিতে সময় পাবে না, ঠিক কিনা? সহ্য করব না, বলি নাই, বলার ইচ্ছাও ছিল না, ব্যঙ্গ করি না, করার ইচ্ছাও ছিল না, কিন্তু কেন করাও? আমরা তোমাদের যাদের সম্পর্কে বলবো তোমরাই বলো। বা আরবালারা মূর্তিরে আরবিতে কয় সনাম, কি বলে? সনাম। এই সনাম পূজারী একজন, অনেক বয়স, 100-র উপরে বয়স, একটানা 80 বছর পর্যন্ত সে তার প্রতিজ্ঞা ছিল, আমি যেখানে যাব সনামকে সাথে রাখবো, সনামরে পূজা করব, সনামের জিকির জপ। আমরা জিকির করি আল্লাহ, বলেন আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ। সমাদ সমাদ, বলেন সমাদ 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 সমাদ। কার নাম? কুল হু আল্লাহু আহাদ, তারপরে আল্লাহু সমাদ, সমাদ আল্লাহর নাম। উনরা আরবিতে ওনাদের মূর্তি রেখে সনাম। এই সনাম রে গাড়ে করে চলাফেরা করে সব জায়গায়। এক জায়গা যাইয়া ওর পেশা পাইছে সনাম রে, সনামের কাছে তো মুনাজাত করে, এটা দাও ওইটা দাও সেটা দাও, সব চায়। লক্ষ্মীর কাছে অর্থ চায়, লক্ষ্মীর পেটের মধ্যে খালি খেয়ার, ও কি সাইডে ভয় সব তৈরি করে। সরস্বতীর কাছে বিদ্যা চায়, সে নিজেও তো জীবনে কোনোদিন 1 লাইন স্কুলই পড়ে নাই, কথা কন না কেন? দুর্গার কাছে ক্ষমতা চায়, সে দুর্গার ক্ষমতা কি? রাস্তায় দাঁড়ায় তুলি বেড়া কুত্তো তার নাক মুখ বেড়ে স্প্রে করে সুজায়, সে কুত্তো খেদার ক্ষমতা রাখে না, ঠিক কি ঠিক না? তার কাছে ক্ষমতা চায়, তো ক্ষমতা বাবা কার কাছে? ওই ভদ্রলোক এই সব তাই সনামের কাছে চায়। আজকে ওর রাস্তায় চলার পথে সনাম তো গাড়েই রয়েছে, সনাম রে রাইকে পেশাব করতে গেছে, তো সনাম রে রাস্তার পাশে থেকে পেশাব করতে গেছে, দেখে দূরিতে পেশাবের ভিতরে ফস 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 শব্দ আসতেছে, ওর পেশাব ছাড়াও পিছনে একটা শব্দ দেয়, যে কুত্তো সেই সনামের আগাগুলা স্প্রে করে দিছে। ও তো ওই পেশাবের মধ্যেই রেগে গেছে, আইসা সনামের ঠ্যাং ধরিয়া দমাদম পাথরের সাথে বাড়ি, তোরে শেষ করে ফেলাই দেব বদমায়েশ। আমার জীবনের সব প্রতিরক্ষার দায়িত্ব তোরে দিয়েছিলাম, তুই আমারে পাহারাদারি করবি, তুই আমারে বাঁচাবি, তুই আমারে হেফাজত করবি। তোর কি ক্ষমতা আছে? তোর সারা গা গোসল করা দিছে কুত্তই মুতিয়ে, তাই তুই ঠেয়াতে পারলি না, আর তুই আমারে কি উপকার করবি? কথা বলেন ঠিক ঠিক না? রাগিয়ে গেছে, বাড়ই দৌড়ে হাত পাও ভাঙ্গে, তারপরও মহব্বত তো একবারে শেষ করা যায় না। এরে নিয়ে আবারও জিকির করতে করতে যাইতেছে, তো সনাম রে নিয়ে সামনে বসে জিকির করতে করতে হঠাৎ মুখ থেকে বেরোয় গেছে সমাদ। কি বেরোইছে? সমাদ। এই সনাম রে 80 বছর ডাকছে, সনামে জবাব দেয় না।
আর সনাম রে ডাকতি যে সমাজ মুখ দিয়ে বেরোয় গেছে, উপরে সমাজ জবাব দেয় লব্বাইক আল্লাহ লব্বাইক ইয়া আবদি লব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা তুমি আমারে কেন ডাকলা? কন্না আল্লাহু আকবার। তুমি আমারে কেন ডাকলা? এমন একটা আওয়াজ উপর থেকে আসছে, মানুষের কণ্ঠের সাথে মেলে না, দুনিয়ার কোনো প্রাণীর কণ্ঠের সাথে মেলে না। একটা অপরিচিত কণ্ঠ উপর থেকে জবাব আসলো, ইয়া আব্দিলি মা দাওতানি, বান্দা তুমি আরে কি মনে করে ডাকলা? ওর ভিতরে একটা পরিবর্তন এসে গেছে মুহূর্তের ভিতরে। আরে যারে জীবন ভরির সামনে রাইখা সনামকে জিকির করলাম 80টা বছর, কোনোদিন আমারে জবাব দিল না, কোনোদিন আমারে জবাব দিল না। আর যারে ডাকি নাই তারে মনেও করে ডাকি নাই, বেশাকটা ভুল করমে জবান থেকে সনাম কইতে যে সমাজ বেরোয় গেল, আর সেই সমাজ আমার ডাকে সাড়া দিল। কাজেই সনাম আমার কেউ না, সমাজ আমার সব। আল্লাহ আমার রব, বলেন ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। সমাদ আমার রব, সমাদ আমার সব। ঠিক কি ঠিক না? বলি নাই কোনো দিন নীরবে পূজা পাঠ করে গেছো, সরকার বাহাদুর তোমাদেরকে সব কিছু বেশি দিয়েছে। আরে আমরা এই গ্যাঞ্জামের ভিতরে, বাংলাদেশের গ্যাঞ্জামের ভিতরে দেখেন উরাই বড় বেকায়দা। নিজেদের মূর্তি নিজেরা ভাঙ্গে, নিজেদের মন্দির নিজেরাই আগুন জ্বালাই দিয়া, স্থানীয় মুসলমান যুবকদের উপরে দোষটা চাপাই দিয়া এই দেশের মুসলমানদেরকে মাইর খাওয়াইছে। কথা বলেন ঠিক ঠিক না? এই কৌশল যাতে ব্যবহার করতে না পারে, আবার একটা গ্যাঞ্জাম না লাগাই দিতে পারে, এই জন্যই এই সরকার পতনের মুহূর্তে মাদ্রাসার ছেলেরা, স্কুল কলেজের ছেলেরা, ধর্মপ্রাণ মুসলমানরা, শাসনতন্ত্রের যুবকরা মন্দির পাহারা দিয়েছে। আপনারা জানেন কি জানেন না? মন্দির পাহারা দিয়েছে। আমরা এত খেদমত তোমাদের করি, আর তোমরা আমার নবীর সম্পর্কে এমন আচরণ করলে, এমন আচরণ করলে। এখনই যদি, আগামীকাল যদি কি বলা হয়, সমাবেশ ডাকা হয়, প্রতিবাদ সমাবেশ ডাকা হয়, আপনারা সকলে উপস্থিত হইতে পারবেন তো ইনশাআল্লাহ? যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? কাজের বাহানা দেবেন, কাজের বাহানা দেবেন। নবী না আসলে আপনি দুনিয়া আসতে পারতেন না, আপনার সব কাজ পড়ে থাকতো, আপনি কিছুই করতে পারতেন না। নবী আসার কারণে আপনার জন্ম হয়েছে। ও দোস্ত, আমার নবীর অপমান এইটা আমরা সইতে পারবো না। আগামীকাল যদি আমাদের ডাক আসে ইনশাআল্লাহ আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে না? প্রতিবেশী গোপালগঞ্জ এরিয়ার মধ্যে যারা আসছেন, শুধু তারাই না, এ পাশেও বলমারিত গোপালগঞ্জের কাছ দিয়ে যারা আছেন, আগামীকাল আমাদের গোপালগঞ্জে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এই প্রতিবাদ সমাবেশ হবে, এবং স্মারকলিপি দেবো আমরা ডিসি মহোদয়ের কাছে, প্রেস ক্লাবের কাছে। রসুলের আশেক যারা আছেন, আশেকের রসুল যারা আছেন, খালি জিলাপি খাওয়া আশেক না, 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করা আশেক না, আরে মিছিল দেওয়া আশেক না, অরিজিনাল আশেকের রসুল যারা আছেন, রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও, পায়ে হেঁটে হলেও আগামীকাল গোপালগঞ্জ যাওয়ার চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? বেশ কিছুদিন আগে, আরো বেশ কয়েক যুগ আগে ভারতের ভিতরে আর এক বদমায়েশ ঠাকুর আমার নবীর নামে রঙ্গিলায় রসুল বই লেখছে। রঙ্গিলায় রসুল, এর ভিতরে নবীর অনেক কটূক্তি করছে। ভারতের এক যুবক, মাদ্রাসার ছাত্র না, তবলিগের কোনো আমির না, ইসলামী শাসনতন্ত্রে ইসলামী কোনো দলের যুবক না, এ আমার কলেজের যুবক, আমার স্কুলের যুবক, আমার জেনারেল স্টুডেন্ট। তোদের মধ্যে থেকে একটা যুবক, সে তরবারি একটা চাদরের মধ্যে পেঁচাই নিয়ে ঠাকুরের গেটে যে বলছে, অমুক ঠাকুর কোথায়? বললো যে ভিতরে। কেন, কি খবর? তার সাথে আমার সাক্ষাৎ আছে। বলেন আগে কি সাক্ষাৎ? বলে না, দরকার আছে, আগে সাক্ষাৎ করতে দেন। ভিতরে চলে গেছে, যার অনুমতি দিয়েছে, যাইয়ে সামনে বসে বলছে, এই তুই আমার নবীর সম্পর্কে এই গুস্তাখি আলোচনা তুই করেছিস? আমার নবীর সম্পর্কে এই তুই লিখছিস? সে জানে যে আমরা ভারতের মহাশক্তি, আমরা ভারতের মানুষ, আমাদের সামনে আবার কে আসে? আর গেটে তো আমার পাইক পেয়াদা আছেই। ও বলছে, হ্যাঁ লিখেছি, তোমার নবী এই দোষে দোষী, তোমার নবী চরিত্রহীন ছিল, তোমার নবীর শরিয়াতে 4টে বিয়ে করার অনুমতি আছে, কোরআনে বলছে, আর তোমার নবী 9টা স্ত্রী ব্যবহার করেছে, তোমার নবী শরিয়াত বিরোধী কাম করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলার সাথে সাথে একে কোপে গর্দান আলাদা করে দিয়েছে। মাদ্রাসার ছাত্র না, মুহাদ্দিস মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস না, এই যুবক, কলেজের যুবক, এই স্টুডেন্ট, তোদের মতো একজন জেনারেল শিক্ষিত যুবক, তার ভিতরে সে হয়তো নামাজ পড়তো কিনা পড়তো আল্লাহই ভালো জানে, নবীর শানে বেয়াদবি সহ্য করতে না পাইরা যে সরাসরি নিজ হাতে তার প্রতিবাদ করেছে, অ্যারেস্ট হয়ে গেল, সরকার নিয়ে গেল, ট্রাইব্যুনাল কোর্টে তার দ্রুত বিচার হয়ে গেল, বিচারের রায় ঘোষণা হয়েছে, আগামীকাল তার কি হবে? ফাঁসি হবে, আগামীকাল ফাঁসি হবে। ফাঁসির সংবাদ কের কাছে যদি আসে, ও কান্দে না হাসে? এই আপনাদেরকে ফাঁসির হুকুম হলে হাসবেন না কানবেন? কানবে না?
পাগল হয়ে যাবে না? যুবকের কাছে যখন ফাঁসির ঘোষণা চলে গেছে, কোর্টের থেকে খবর পৌঁছানো হলো আপনার আগামীকাল ফাঁসি হবে, যুবক চেহারাটা খুশিতে হলুদ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, চেহারাটা খুশিতে হলুদ হয়ে গেছে, হাসতেছে মুস্কি মুস্কি। কোর্টের লোকে জিজ্ঞেস করে, তোমার আগামীকাল ফাঁসি হবে, তুমি এত আনন্দ খুশি হচ্ছ, হাসছো কেন? কয় যে তা তোর কাছে বলে লাভ কি, মুসলমানরা আসছে, তুমি এই ফাঁসির খবরে হাসছো কেন, তুমি তো কাঁদবা। কয় যে গত রাত্রে আমি স্বপ্নে দেখি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 4 খলিফা সাথে আমাকে জান্নাত থেকে ইস্তেকবাল অভ্যর্থনা জানানোর জন্য আমার কাছে চলে আসছে। আমাকে নবী পাক হাত ছাড়ি দিয়ে বলছে, তুমি চলে আসো, কালকে আমার সাথে একসাথে জান্নাতে থাকবা। আমার একটা জীবন চলে গেলে আমার দুনিয়ার সব সাথ শেষ, আমি নবী পাকের সাথে জান্নাতে থাকবো, আমার নবীর সাথে জান্নাতে থাকবো। মাররা মিনকুম মুনকারান ফালইয়ুগাইরু বিয়াদিহি, যদি ইসলাম বিরোধী কোনো কিছু দেখো, শক্তি থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। কথা বলেন ঠিক কি ঠিক না? ফাইল্লাম ইস্তাতিফা বিলিসানি, না পারলে কমপক্ষে জবান দিয়ে একটু বলো। ফাইল্লাম ইস্তাতিফা বিকলবিহি, জবানও যদি না খুলতে পারো, অন্তরে ঘৃণা করো। অন্তরে ঘৃণা করাকে বলছে আযাফুল ঈমান, এটি ঈমানের সবচেয়ে দুর্বল পয়েন্ট। আমরা অত দুর্বল না, আমরা এখনো জবান তো চালাইতে পারি। কথা বলেন ঠিক ঠিক না? আর হাত চালানোতে সমস্যা, হাত চালানোতে সমস্যা, একটু হাত খোলেন। আফগানিস্তানের মানুষ মুসলমানরা কয়েক মোল্লা মাত্র 42টে, মাশাআল্লাহ হাত নামান, 42টে শক্তিধর দেশ সমন্বয়ে এই বাহিনীর নাম ছিল ন্যাটো। মুল্লারা সায়েন্স পড়ে নাই, বিজ্ঞান পড়ে নাই, বোমা বানাইতে পারে না, রাইফেল বানাইতে পারে না, কোনো অস্ত্র বানাতে পারে না। চায়নার থেকে কিছু পাইছে রাইফেল বন্দুক, তার নাম হলো ক্লাসিনকভ। এই ক্লাসিনকভ দিয়ে বিদেশের 42টে রাষ্ট্র শক্তিশালী দেশের সমস্ত সমরাস্ত্রকে একেবারে কেড়ে রেখে দিয়া 8,000 মার্কিন ডলার, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র কেড়ে রেখে দিয়ে তাদেরকে খালি হাতে জুতোর মালা গলায় দিয়া তাদের পরনের পাশায় প্যান্টও পরতে সুযোগ পায় নাই, এভাবে তারা পালায় চলে গেছে মুল্লাদের ধাওয়ায়। কাজেই আমাদের হাত গুটিয়ে রাখার সুযোগ সময় নাই। কথা বলেন ঠিক ঠিক না? ফিলিস্তিনের 40 লক্ষ, ফিলিস্তিনের কি বলা হয় 23 লক্ষ মানুষ, 23 লক্ষ মানুষ গাজার ভিতরে, তাদের ভূমি আয়তন কতটুক জানেন? কাশিয়ানি থানা অথবা আল বলমারি থানা পরিমাণ, 42 কিলোমিটার লম্বা আর 12 কিলোমিটার চওড়া। বলেন তো কতটুক জায়গা? আমার মনে হয় 2-3টে ইউনিয়নের জায়গা, ঠিক না? এই জায়গার সাথে এই কয়জন সাধারণ পাবলিকের সাথে আমেরিকা লড়তেছে। ইসরায়েল তো ফেসে, অস্ত্র দিচ্ছে কে? আমেরিকা দিচ্ছে, ব্রিটেন দিচ্ছে, যুক্তরাজ্য দিচ্ছে, পশ্চিমারা সবাই তাদেরকে অস্ত্র দিচ্ছে। একটা বছর পর্যন্ত মুজাহিদদেরকে হারাইতে পারে নাই। এ মুকাফেরের দল, ইহুদ নাসারার দল, জেনে নে, আমার নবীর সৈনিকদেরকে খেপাস না। যদি খেপে যায় বিশ্ব মুসলিম, ইনশাআল্লাহ এই পৃথিবীতে তোরা পা রাখার জায়গা পাবি না। কথা বলেন ঠিক ঠিক না? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার বয়ান সময় শেষ, এরপরে আসবে ইশার আজান হবে, নামাজ হবে। একজন মানুষ যদি আজকে এখান থেকে নামাজ ছাড়া উঠে চলে যাও যুবক, তাহলে প্রমাণ হবে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঠিক সৈনিক নও, তুমি মিথ্যাবাদী। এখানে অনার্থক হাত জাগাইছো। রসুলের সৈনিক হিসেবে প্রমাণ দিতে অজু বানায় এই জামাতের সাথে, বড় জামাতের সাথে নামাজ হবে। নামাজের পরে মিজানুর রহমান ফরিদি, একজন উঠবেন না, আমার কথা আছে, একজন উঠবেন না, মিজানুর রহমান ফরিদি। অবশেষে আরিফ বিন হাবিব সাহেব, আমার বাংলাদেশের বর্তমানে আল্লামা হিসেবে যাকে বলা যায়, একবার তাজা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বয়ান করবে। আমরা শেষ পর্যন্ত শুনবো, থাকবো তো ইনশাআল্লাহ, বেয়াদবি মোটে করবো না। আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিহাদের ময়দানে শরীক হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আগামীকাল গোপালগঞ্জের এই প্রতিবাদ মিছিলে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আর আমি খাসভাবে দোয়া চাই আমার ভাই কারি সিদ্দিকুর রহমান সাহেবের জন্য। সকলে দোয়া করবেন, তার কিছু প্রশংসা থাকলে করবেন। তার ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, এখনও সে মাদ্রাসার হাল ধরার ক্ষমতা নাই। আমার ছেলেদের মতো ছোট, এখনো লেখাপড়া করে। ছেলেটা ফারেক হয়ে লেখাপড়া শিখে আসুক, বাপের এই স্থান সে বসতে পারে। আর তার মাদ্রাসাটা আমরা সকলে মিলে সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার পক্ষে কারা কারা একটু হাত দেখাবেন? মাদ্রাসার পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? ধান দিয়ে, পাট দিয়ে, লজিং রেখা, চামড়ার টাকা দিয়ে, জাকাত ফেতরা, এককালীন অনুদান দিয়ে আমার ভাইয়ের, আপনার ভাইয়ের মাদ্রাসা কারি সিদ্দিক সাহেবের মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কবুল করুন।